ফেমাস হয়ে যাবেন মামা, ওর একটা পেজ আছে। বন্ধুরা কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, মজা করলাম, বন্ধুকে সারপ্রাইজ পর্যন্ত দিলাম। তো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ঘুরতে বের হলাম। কোথায় ঘুরতে বের হইতেছি তা তো আমরা জানি না, কারণ আমার বন্ধু কখনো বলে না যে কোথায় যাব। সে সবসময় বলে যেই দিকে চোখ যাবে সেই দিকে যেতে থাকবো। তোর বাজেট হইলো 120 আর আমার বাজেট হইলো 160। এত কম টাকায় আমরা আজকে ফুড রিভিউ করতে যাইতেছি। এর থেকে বেশি চাইলে দিতে পারি আমি। বাহ, আছে আমার কাছে, কিন্তু খুচরা 120 টাকা আছে। তো আমরা এখন পিৎজা খাইতে যাব না। তো মামার সাথে গল্প করতে করতে ঘুরলাম। মামা অনেক মিশুক, মামা কথা বলতে অনেক ভালোবাসে। মামা ফেমাস হয়ে যাবেন মামা, ওর একটা পেজ আছে। এখন প্ল্যানে চেঞ্জ হয়ে গেছে। আমরা যাইতেছি আমার বান্ধবীর বাসায় সারপ্রাইজ দিতে। ওর বাসা তো চিনি না, হারাই গেলে ওকে কল দিব। একবার গেছিলাম, তবে দেখি পাই কিনা বাসাটা খুঁজে। আপনি নিজের ইচ্ছায় ঘুরছেন, স্ব ইচ্ছায় আপনি ঘুরছেন। আপনার ভাইবেন না আপনার ভাড়া বাড়াই দেবো, সরি ভাড়া বইলে ফেলে। মামা আমাদের ভুলে অনেকটা সামনে নিয়ে গেছিলো, তবে আমরা ঘুরিয়ে নিলাম। মামা এতটা ভালো যে মামা বললো টাকার কোনো চিন্তা করবে না, যা দেবেন তাই নিব। তো আমরা 10 টাকা বাড়ায় দিছি। মামা আমাদের রাস্তায় নামায় দিছে, কারণ এখানে আসতে পারবে না। ড্রিঙ্ক তৈরি হয়েছে একটা বড়, এইটুকু একটা বাসের রাস্তা দিয়ে পার হওয়া লাগছে। আমার ভাগ্যবার আমার বন্ধু মোটা না, মাথায় কাপড় দেওয়া শয়তানি ধর। কিন্তু তুই তো নিজেই একটা শয়তান। এখন এই রাস্তা থেকে আমরা যাইতেছি কোথায় যে থাই, কোন গলির মধ্যে থাই কে জানে। আমরা যদি ওর বাসা না পাই তো সামনে রেস্টুরেন্টে খাইতে যাব। এখানে একবার আইছি, ওর বাসা খালি একবার গেছে, আমি চিনি না। আমাকে এই রাস্তায় গেছে নাকি এই রাস্তায় গেছে। এই রাস্তায় বসে কনফিউশনে ফেলাইও না, ঠিক আছে? মানুষ যদি আমার কিডন্যাপ করে নিয়ে যায়, এটা কিন্তু কাউকে বলা যাইবে না যে আমরা রাস্তা হারিয়ে গেছি। আমার বিয়ের সময় অবশ্যই এই চেয়ার দুইটা নেবা, ঠিক আছে? বন্ধু আমি বন্ধু এদি অন্ধকার বন্ধু, এদিকে না বন্ধু কল দাও, কল লাগাও কল। ও ভাবছে আমরা ওকে সারপ্রাইজ দিতে আইছি, কিন্তু আমরা তো ওকে নিতে আইছি। শোনার পর ও কানতে কানতে শেষ, আমি যাবো না। তারপর শেষমেশ বের হলো, কারণ বাসায় বসে থাকে কার ভাল লাগে 24 ঘন্টা। এত অন্ধকার কেন? এটা হচ্ছে আমাদের জীবন, ভবিষ্যৎ। এই পিছনের শ্যাডো নাও। এই এখন আমরা সাঁকো পারাবো, সরো তো, আমি আগে পারাবো, সরো। আস্তে আস্তে যাও। ওকে জিজ্ঞেস করলাম তুই কি এখানে আসো? না, আমি শ্বশুর বাড়ি বাসন মাজি। এই ফেলাস ধরো, তোমরা ফেলাস ধরো। এত কি বড় লোক ফ্রেন্ড সাথে থাকলে যা হয় আর কি, 20 টাকার নোট না 40 টাকা, 40 টাকার নোট। আসলে 10 সে কি টাকা? করছে গাইস আমি বলি, সে হইলো টাকা না দিয়ে টাকা না নিয়ে আসছি। ও টাকা দিছে, কিন্তু টাকা না নিয়ে আইয়ে পড়ছে, বুঝছেন? ভাগ্যিস লোকটা ভালো ছিল দেখে আমাদের ডাক দিছে, এই আমরা টাকা দিয়ে যান এরকম কইছে। আগে লেবুর কথা বাদ দেন গাইস, এখন আমরা ফুচকা খেয়েছিলাম। মানে ও দেশে 60 টাকা 10 টাকা ছিল না, আমার বন্ধু দেশে 50 টাকা। ও দেখে নেই, ও ফুচকালা বেড়ার কাছে আরো 10 টাকা চায় বন্ধুর লেগে। ফুচকালা বেড়া অপমান করেছে যে আপনি ইয়েও চান, গরিব মানুষ। আমি তো দেখিনি ভাই, দেখো কি আছে। আইছিলাম তো রুটি পোড়া চা খাইতে, কিন্তু আমাদের চিনি পোড়া চা খাওয়া দিছে মামা, ইচ্ছা মতো গুঁড়া দুধ আর চিনি মিশাইয়া। চল আচ্ছা তুই যা খাবি তাই খাও, টাকা তুই দিবি। তাহলে তোমার খাওয়ানোর দরকার কি? আমি নিজেই কিনে খাইতে পারি। আমি খাওয়াবো, টাকা তুই দিবি। এটা আমাকে খাওয়াও, এটাও খাওয়াও, টাকা তুই দিবি। বেয়াদব। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি সবারই ভালো লাগছে, হাসি পাইছে। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। তো আজকের জন্য বাই।